24 সালের বই খাতাগুলো বের করেছি, যে এগুলো তো আর লাগবে না, সেজন্য বিক্রি করে দিব। এখন বের করেছি। আমার ছেলে দেখেন আফসোসে কেমন করছে, বইগুলো বিক্রি করে দেব। খুবই খারাপ লাগছে বইগুলোর জন্য, কিন্তু কিছু করার নেই, কারণ এই বইগুলো আর কখনোই ওর লাগবে না। অন্যজনের হয়তো বা লাগতে পারে, কিন্তু পুরোটা তো আর লাগে না, অনেকটাই চেঞ্জ করে ফেলে ভেতরে পড়া প্রতি বছরে বছরে, সেজন্য বইগুলো অকেজো হয়ে যায় প্রতি বছরে। এখানে আমি এত কাজ করছি, টেবিলটাকে গোছাতে হবে, বড় ছেলের বইগুলো আবার টেবিলে রাখতে হবে, এত কাজ নিয়ে আমি হুড়োহুড়ি করছি। তার মধ্যে দেখেন আমার মুরব্বি এসে বলছে মা পা ব্যথা। এখন আমি সব কাজ ফেলে বসে বসে এই যে মুরব্বির পা টিপে দিচ্ছি। মুরব্বি বলছে ওর নাকি পায়ে ব্যথা করছে, বলে আম্মু পা টিপে দাও। বলো ব্যথা কমছে তোমার? হ্যাঁ, আরও টিপে দেব, আরও টিপে দেব, এখনও কমেনি? আর আমার ছেলেটার ওদিকে মনটা খারাপ, ওর বইগুলো আমি সব টেবিল থেকে নামিয়ে ফেলেছি, ওর ভালো লাগছে না কিছুই। ও আবার বইয়ের প্রতি একটু খুবই ভালোবাসা। তো যাই হোক, পুরনোকে বিদায় দিয়ে আমাদের নতুনের দিকে সামনে এগোতে হবে। সবার যাই হোক না কেন, যত দুঃখ কষ্ট যা কিছুই হয়ে থাকুক 24 সালে, তারপরে এই বছরটা আমাদের আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সবারই সেটা থাকা উচিত। জানি সবার মাধ্যমেই, সবার মধ্যেই অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই থেকে থাকে, অনেক আবেগ থেকে থাকে। তারপরও পুরনোকে ভুলে আমাদের নতুনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল সবার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।